হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই একটু চলে এসেছি ভোলানাথের মাথায় জল ঢালতে। আমি এসেছি, আমার বর এসছে, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। অনেকে এসছে, এসে পুজো দিয়ে গেছে। এই যে আমি আর আমার কর্তামশাই দাঁড়িয়ে আছি, আর ধূপকাঠি জ্বালাতে যাচ্ছি, ধূপকাঠিটা জ্বলছেই না। একবার এই প্রদীপ একবার ওই প্রদীপ করেই যাচ্ছি, প্রদীপ আর জ্বলছে না। এদিকে আমার দুধ জল সব নেওয়া হয়ে গেছে, রেডি। উল্টা করে রাখো। তোমরা কমেন্ট করে বলো তোমরা কে কে আজকে গেছিলে বাবার মাথায় জল ঢালতে। যাই হোক, অনেক কষ্টে সৃষ্টে শেষ পর্যন্ত ধূপকাঠিটা ধরলো। এবার ধরার পর ভাগ করে নিচ্ছি, অর্ধেকটা আমার অর্ধেকটা ওর। উল্টা করে রাখতে হতো। এবার ভালো করে একটু মন দিয়ে পুজো দিয়ে নিচ্ছি। এদিকে পুজো দিচ্ছি আর এদিকে বারবার বরমশাই বলছে মাথায় ঘুমটা দাও, মাথায় ঘুমটা দাও। আমি বলছি দিয়েছি তো, ওর তাতে হবে না, ওর বড় করে দিতে হবে। যাই হোক, পরের কথা শুনে মাথায় ঘুমটাটা দিয়ে নিলাম। এবার বাবার মাথায় জল ঢালবো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে দুজনে একসঙ্গে বাবার মাথায় জল ঢালবো। তো শেষ পর্যন্ত আজকে আমার স্বপ্নটা পূরণ হলো। তো আজকে আমরা দুজনে একসঙ্গে ভোলানাথের মাথায় জল ঢেলেছি। এখানে এখানে অনেক রকমের ঠাকুর আছে। আমার এটা হচ্ছে, ওই পাশে আছে হনুমানজি, আর এই সাইডে আছে মাতা রানীর ছবি। তো ওই যে তোমরা দেখতে পাচ্ছ নন্দী বিন্দি বসে আছে। এখানে অনেকেই এসছিল, তাই সবাই এক এক করে লাইন দিয়ে দিয়ে পুজো দিচ্ছিলাম। তো আমি আমার মতো দিচ্ছি, বরের মতো দিচ্ছে। যাই হোক, এবার সবার মাথায় একটু একটু করে ফুল দিচ্ছি। আমাদের ফুলটা কম হয়ে গেছে, কারণ এখানে এই মন্দিরটার পাশে কোনো ফুলের দোকান নেই। আর আমি যেখানে থাকি ওই সামনেই একটা গাছে যে কটা ফুল ছিল ওই কটা ফুল নিয়েই এসেছি। আর আসার পর এখানে দেখেছিলাম বেলপাতা আছে, এখান থেকে বেলপাতা নিয়ে নিয়েছি। তাই বেশি ফুল ছিল না, তো তাই সবাইকে একটা দুটো করে দিয়ে প্রণাম করছিলাম। আর আমার শ্রাবণ মাসের সবুজ চুড়ি পরাও হয়ে গেছে। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ মাতা রানীর মূর্তি। তো ওইদিকেও অন্য সবাই ঠাকুর প্রণাম করছে, জল ঢালছে। তো আমার এদিকে সব ঠাকুরকে প্রণাম করে ফুল দেওয়া হয়ে গেছে। এবার আমার বরের জন্য অপেক্ষা করার পালা, বর কখন আসবে, আসলে দুজনে একসঙ্গে মাথায় জল ঢালবো। মন্দিরটা খুব সুন্দর। মন্দিরটার ওই সাইডে যে তোমরা দরজাটা দেখতে পাচ্ছ, হনুমানজির সামনে যে দরজাটা, ওইখানে অনেক বড় একটা হলের মতো আছে, ওখানে স্টেজ করা আছে। তো আমি এখানে আগে কোনো দিন আসিনি, তো জানি না, হয়তো ওইখানে কোনো ভালো অনুষ্ঠান হয়, ওইখানে প্রোগ্রাম হয়, নাচ হয় হয়তো। ওইখানে অনেকটা বড় হল আছে আর চেয়ার পাতা আছে। ঘুরে একটু দেখে এসেছিলাম, তো ওই জায়গাটা ভিডিও করতে ভুলে গেছি, তাই তোমাদের দেখাতে পারছি না। এবার তোমাদের দেখাচ্ছি হনুমানজির মূর্তি। এই যে বরমশাইও হনুমানজির পায়ে নমস্কার করে ফুল দিয়ে প্রণাম করে এবার চলে আসছে। এই জানলাটা তোমাদের একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, জানলার এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছিল, অসাধারণ লাগছিল দেখতে। আমি ওই জিনিসটা ভিডিও করতে ভুলে গেছি, আমি তোমাদের দেখাতে পারিনি। খুব সুন্দর সমুদ্রর আওয়াজ শোনা যাচ্ছিল। তো এবার
বরকে বারবার ডাকছি যে আসো আসো, দুজনে একসঙ্গে জল ঢালবো। আর এদিকে বরমশাই ধূপকাঠিটা কোথায় রাখবে বুঝতেই পারছিল না। তাই আমি বললাম এখানে কয়েকটা দাও আর ওই মাতা রানীর সামনে একটা ধূপকাঠি দিয়ে আসো। আবার দেখলাম যে বরমশাই ঠিক করে দিতে পারিনি, তাই আমি গিয়ে একটু ঠিক করে দিয়ে আসলাম। এবার এত বড় ঘটি আমি ধরতেই পারছি না এক হাত দিয়ে। বরমশাইকে বললাম ধরো, দুজনে একসঙ্গে দেবো। তারপর ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বলতে বলতে দুজনে একসঙ্গে জল ঢেলে দিলাম ঠাকুরের মাথায়। এখানে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে রেখেছি, দুজনে একসঙ্গে জল ঢালছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে দুজনে একসঙ্গে বাবার মাথায় জল ঢালবো, কিন্তু কখনো হয়ে ওঠেনি। আজকে ভোলে বাবার জন্যই আমার ইচ্ছেটা পূরণ হলো, দুজনে একসঙ্গে জল ঢালার। আমাদের এই যে জল ঢালি এইখানকার মন্দিরগুলো খুব সুন্দর। বাড়ির থেকে এক্সট্রা করে তোমার জল ঢালার জন্য কোনো কিছু আনতে হয় না, এখানে সব কিছু থাকে। শুধু হচ্ছে দুধটা নিয়ে আসলেই হয়। এখান থেকে জল, ঘটি সব কিছুই পাওয়া যায়। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে চেয়ারগুলো পাতা, ওইটা হল ঘর। ওইখানে সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়। তো অনেকটা দুধ ছিল, তাই আমি বড়মশাইকে বললাম যে আমি একা একাই আমি ঢেলে দিলাম। বড়মশাই বলছে আচ্ছা তাই। তা আমি একা একাই ভোলেনাথের মাথায় আবার দুধ ঢেলে দিলাম, আর বড়মশাই চুপ করে এখানে দাঁড়িয়ে আছে। তো আমার এই যে কমপ্লিট হয়ে গেল বাবার মাথায় জল ঢালা। এবার আমি নমস্কার করে নিলাম, এরপরে প্রণামটা সেরে নেব। এবার দুজনে একসঙ্গে প্রণাম করে নিচ্ছি। প্রণামটা সেরে ফেললাম। এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে থেকো আমাদের নতুন নতুন ভিডিও। টাটা, বাই বাই।